অলমোস্ট 10,000 সাবস্ক্রাইবার থাকা ইউটিউব চ্যানেল আর্নিং ক্লাব 24 সাসপেন্ড করে দেওয়ার পর আর্নিং সাপোর্ট 24 এর জন্য তৈরি করা এটা আমার প্রথম ভিডিও। আর এই ভিডিওতে আমি একটা স্পেশাল প্রজেক্ট শেয়ার করব, যেটা এই মার্কেটে একদম একটা ইউনিক আইডিয়া নিয়ে এসছে। আর আপনারা জানেন, যখন একটা প্রজেক্ট ইউনিক আইডিয়ার উপরে ভিত্তি করে আসে, ওই প্রজেক্টটা কিন্তু হিউজ পরিমাণ একটা প্রফিট দিয়ে থাকে। যা সম্প্রতি উদাহরণ কিন্তু হচ্ছে গ্র্যাস, যেখানে আমরা শুধুমাত্র একটা মোবাইল এক্সটেনশন সেট আপ করে রেখেছিলাম, যার বিনিময়ে ইন্টারনেট ব্যবহারের উপর ভিত্তি করে ওরা আমাদেরকে একটা পয়েন্টস দিয়েছিল। ফাইনালি ওরা আমাদেরকে টোকেনে কনভার্ট করতে দেয় এবং এই টোকেনটা ওরা বেশ কিছু বড় বড় এক্সচেঞ্জে লিস্ট করে ফেলে। এখান থেকে এক একজন ইউজার মিনিমাম 100 গ্রাস যদি পেয়ে থাকে, তাহলে বর্তমান ভ্যালু অনুযায়ী সে $200-250 মতো প্রফিট পেয়েছে। তাছাড়া এটা কিন্তু অলমোস্ট $4 হিট করেছিল। আর এই গ্র্যাসই কিন্তু প্রথম নয়। যদি ইউনিক প্রজেক্টের কথা চিন্তা করেন, তাহলে নট এবং ডগসও কিন্তু অন্যতম একটা উদাহরণ। এই প্রজেক্টটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা দেখতে পাচ্ছি বাইন্যান্স ল্যাব মোর দ্যান 700 প্রজেক্টের মধ্য থেকে কয়েকটা সেকশনের উপরে ভিত্তি করে বেশ কিছু প্রজেক্টে ইনভেস্ট করেছে। যেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার এর উপর ভিত্তি করে 3টা প্রজেক্টে ইনভেস্ট করতে দেখেছি, যার মধ্যে প্রথম প্রজেক্ট হচ্ছে অ্যাগ্রিগেটা। আর এই অ্যাগ্রিগেটাই তৈরি হয়েছে চ্যাটজিপিটির অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে। আর এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব অ্যাগ্রিগেটার মাধ্যমে চ্যাটজিপিটি ইউজ করে আপনি কিভাবে হিউজ একটা রিওয়ার্ড গেইন করতে পারেন। অথবা বিগত দিনে যদি আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে আসতে থাকেন, তাহলে সেই অ্যাক্টিভিটির উপর ভিত্তি করেও কিন্তু আপনি অ্যাগ্রিগেটার মাধ্যমে এখন টাকা পাবেন। সো এখানে কাজ খুবই সিম্পল, একদম নতুন ইউজাররা এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। প্রত্যেকে আমাদের এই নতুন আর্নিং সাপোর্ট 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন। এবং আপনি যদি আমাদের টেলিগ্রামে যুক্ত না থাকেন, তাহলে ভিডিওর টাইটেলে ক্লিক করে একটু নিচের দিকে আসলে আপনি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম হেল্প গ্রুপ এবং লিঙ্ক শেয়ার গ্রুপ পেয়ে যাবেন। সবগুলোতে জয়েন করে নেবেন। অ্যাগ্রিগেটা নিয়ে কিন্তু বহু আগে আমি চ্যানেলে পোস্ট শেয়ার করেছিলাম আগস্ট মাসে। তো এখন কিন্তু এটা নতুন করে আবার ভাইরাল হচ্ছে। সো এই সুযোগটা আমাদেরকে নিতে হবে। যারা আর্লি এখানে জয়েন করছিলেন, তারাও যে রিওয়ার্ড পাবেন, নতুনরাও ওই একই রিওয়ার্ড পাবেন। কারণ এটা সম্পূর্ণ আপনার অ্যাক্টিভিটি, চ্যাটজিপিটির অ্যাক্টিভিটির উপরে ভিত্তি করে দেওয়া হবে। তো এখন এখানে জয়েন করার জন্য সিম্পলি আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা প্রথমে চেপে ধরে জাস্ট কপি লিঙ্কে ক্লিক করে নিয়ে নিতে হবে। যদি আপনার কাছে হচ্ছে ব্রাউজার না থাকে, তাহলে আপনি হচ্ছে প্লে স্টোরে যাবেন এবং KIWI ব্রাউজার নামে যে ব্রাউজারটা আছে, এটাকে ডাউনলোড করে নেবেন। আশা করি যারা পুরাতন তাদের সবার কাছে এই ব্রাউজারটা আছে। থাকলে পরে আপনি এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। করলে আপনি এখানে দেখতে পারবেন, এখানে হচ্ছে 3 ডটে ক্লিক করে আপনি ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে এই একটা এক্সটেনশন, এটা হচ্ছে একটা এক্সটেনশন। আর এখানে এই যে বলা আছে অ্যাড টু ক্রোম, তো এখান থেকে আপনি অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করে দিবেন। তো এই এক্সটেনশনটা এখন এখানে ডাউনলোড হবে এবং ব্রাউজারে 3 ডটে ক্লিক করলে আপনি এখানে এটা দেখতে পাবেন। তো এক্সটেনশনটা যখন আপনার এখানে কমপ্লিটলি ডাউনলোড হয়ে যাবে, তখন আপনি এখানে এসে জাস্ট এক্সটেনশনটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে আমার দেখতে পাচ্ছেন, এখানে এই যে অ্যাগ্রিগেটার নামে এক্সটেনশনটা আসছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন সরাসরি চ্যাটজিপিটির ভিতরে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবং এইটা ভিউতে যদি আপনার সমস্যা হয়, তাহলে অ্যাগেইন আপনি 3 ডটে ক্লিক করে এটাতে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তাহলে আপনি এইভাবে চ্যাটজিপিটি দেখতে পারবেন। এবং নিচে এখানে ছোট করে অ্যাগ্রিগেটার একটা লোগো, এই যে লোগো দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনার অ্যাগ্রিগেটার এক্সটেনশনটা কিন্তু ওপেন হবে। এবার আমাদের অ্যাগ্রিগেটার ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি সিম্পলি এখানে এই যে নিচের দিকে যে অ্যাগ্রিগেটার লোগোটা দেখা যাচ্ছে, এটাতে যদি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এখানে ওরা বলতেছে কানেক্ট টু ওয়ালেট। সো আপনি কানেক্ট টু ওয়ালেটে ক্লিক করবেন অ্যান্ড দেন এইখান থেকে আপনার বেশ কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন মেটামাস্ক। ঠিক আছে, তো যাদের হচ্ছে মেটামাস্ক এখানে নাই, সেমভাবে যেভাবে অ্যাগ্রিগেটে আমরা এক্সটেনশন ইউজ করলাম, সেমভাবে হচ্ছে আপনি মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করে এখানে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। আর আপনি যদি এই বিষয়গুলো একদমই না বুঝেন, তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং গ্রুপে যুক্ত হয়ে যান। কিভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয়, অ্যাড করতে হয়, সব বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করব। আর দেখবেন আপনার ওয়ালেটে 2টা হচ্ছে সিগনেচার রিকোয়েস্ট আসছে, তো আমরা সিগনেচার করে দিব। তো এবার আপনি দেখতে পারবেন যে অ্যাগ্রিগেটার মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু এইভাবে সাইড বারের মতোই থাকবে। ঠিক আছে, আপনি চাইলে জুম করে এটাকে জাস্ট বড় করে দেখতে পারবেন। তো এখানে দেখেন,
বেশ কিছু অপশন থাকবে, আর এইখানে আমার অল্প কিছু পয়েন্টস আছে। তো আমি এই ভিডিওতে সরাসরি অনেকগুলো পয়েন্ট এখান থেকে কালেক্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু সবেমাত্র হচ্ছে অ্যাগ্রিগেটার ভিতরে রেজিস্ট্রেশন করেছি, আর এইখানে রেজিস্ট্রেশন হওয়ার পর আপনার সামনে রেফারেল কোড ইনপুট করার একটা অপশন আসবে। তো আপনি যদি আমাদের পোস্টে ফিরে আসেন তাহলে দেখতে পারবেন এখানে একটা রেফারেল কোড দেওয়া আছে। সিম্পলি একটা যদি ক্লিক করেন তাহলে এটা কপি হবে। এরপর সিম্পলি আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন রেজিস্ট্রেশন করার সময়। তো এইখানে আমার রেফারেল কোডটা দিয়ে আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। তাহলে হচ্ছে আপনি এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পারবেন, এর আগে কিন্তু দেখতে পারবেন না। যাই হোক, আমরা হচ্ছে এখানে ক্রস করে এটাতে জাস্ট মিনিমাইজ করে দিচ্ছি, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র এগ্রিগেটার মধ্যে অ্যাকাউন্ট করছি। এখন দেখেন এখানে চ্যাটজিপিটির মধ্যে কিন্তু এখন আমরা অ্যাকাউন্ট করি নাই। তো সিম্পলি আপনি যেটা করবেন, লগ ইনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে সাইন ইন উইথ গুগল নামের একটা অপশন পাবেন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। করলে পরে আপনি যদি আগে চ্যাটজিপিটি ইউজ করে থাকেন, যেই জিমেল ব্যবহার করে ওইটা দিয়েও করতে পারেন। ওইটায় যে হিস্টোরি আপনি আগে তৈরি করছেন, যে চ্যাট করছেন, এর বিনিময়ে আপনি পয়েন্টস পাবেন। আর যদি নতুন করতে চান তাহলে একটা জিমেল সিলেক্ট করে দিলে আপনার এখানে অ্যাকাউন্ট হবে। তো আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক করে আমার একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি। তো এবার কিন্তু আমার এখানে চ্যাটজিপিটির ভিতরে একটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। তো এখন যদি আপনি দেখবেন এখানে আমার অ্যাকাউন্ট পুরোপুরি লগ ইন হওয়ার আগে এখানে কিন্তু কোনো আর্নিং হিস্টোরি নাই। তো আমার অ্যাকাউন্টটা প্রপারলি আমি এখন লগ ইন করে নিচ্ছি। তো দেখেন আমার চ্যাটজিপিটি লগ ইন হয়ে গেলে পরে আপনি সাইডে দেখতে পাচ্ছেন আমার অসংখ্য কিন্তু চ্যাটিং হিস্টোরি। তো এখন এই চ্যাটিং হিস্টোরির বিনিময়ে কিন্তু আমি এগ্রিগেটার মধ্যে পয়েন্ট ক্লেম করতে পারবো। এর জন্য আমি আবার এই যে এগ্রিগেটার লোগোটা দেখা যাচ্ছে নিচে, এখানে ক্লিক করে দেখেন। এবার কিন্তু আমার এখানে হিউজ চ্যাট হিস্টোরি কিন্তু শো করতেছে। তো আমি এবার কি করতে পারবো, আমার এই চ্যাট হিস্টোরিগুলোর বিনিময়ে আমি এখান থেকে পয়েন্টসগুলি ক্লেম করতে পারবো। তো আপনি যদি চান একটা একটা সিলেক্ট করে করতে পারেন। তো আপনি যদি চান এখানে সিলেক্ট ওয়ালে ক্লিক করে সবগুলা সিলেক্ট করে ফেলবেন, দেন আপনি ক্লেমে ক্লিক করবেন। করলে পরে এই পয়েন্টসগুলা যত বড় চ্যাটিং হিস্টোরি হবে তত বেশি পয়েন্টস পাবেন। প্রত্যেকটা চ্যাটের জন্য আপনি আলাদা আলাদা পয়েন্ট পাবেন। ছোট ছোট চ্যাট হিস্টোরি হলে আপনি কম পয়েন্টস পাবেন, বেশি বড় হলে বড় পয়েন্টস পাবেন। তো কীভাবে আপনি বেশি বেশি পয়েন্টস পাবেন এক একটা চ্যাট থেকে, ঠিক আছে, এক একটা প্রম্পট থেকে কম সময় ইউজ করে, সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এই ক্লেমটা আপনাকে যে প্রতিদিন করতে হবে এমন না। দেখেন আমার অনেক দিনের চ্যাটিং হিস্ট্রি আমি কিন্তু এখনও ক্লেম করি নাই। আপনি যদি চান এখনও যদি জয়েন করেন, আপনি জাস্ট এই সেট আপটা করে রাখবেন, অ্যাগ্রিগেটটা আপনার ওয়ালেট এবং চ্যাটজিপিটির সাথে সেট আপ করে রাখবেন এবং চ্যাটিং করবেন, কিন্তু আপনি ক্লেম করবেন না। ক্লেম আপনি একদিন করে নেবেন, কারণ এখানে ক্লেম করতে ছোট্ট একটা ফি লাগবে, একদমই ছোট ফি, যেটা আমি লাইভে আপনাদেরকে দেখাবো ক্লেম করে। সো যারা নতুন আছেন তাদের কাছে হয়তো ফিটা নাই, যে কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপাতত আপনারা অ্যাগ্রিগেটর কানেক্ট করেন, চ্যাটজিপিটি কানেক্ট করেন এবং জাস্ট চ্যাটিং করতে থাকেন চ্যাটজিপিটির সাথে এবং হিউজ মানে চ্যাটিং হিস্ট্রি তৈরি করেন। পরবর্তীতে যখন এই অ্যাগ্রিগেটর থেকে কোনো আপডেট আসবে, লিস্টিং আপডেট অথবা উইথড্র আপডেট, তখন হচ্ছে আমি আপনাদেরকে প্রয়োজনে আমি ফি আপনাদেরকে তখন দিয়ে দিব, যাতে করে আপনারা এই পয়েন্টসটা তখন ক্লেম করে নিতে পারবেন। আর যাদের কাছে মিনিমাম $1 $2 আছে, তারা কিন্তু চাইলে এই ফিটা এখনই দিয়ে ক্লেম করে ফেলতে পারবেন। তো আমি এখানে যদি আপনারা দেখেন, একদম নিচের দিকে একটা ব্রিজ লিঙ্ক দিয়ে রাখছি। সেটা হচ্ছে আমরা অ্যাগ্রিগেটর থেকে যে পয়েন্টসটা পাবো সেটা আমরা বাইন্যান্স গ্রিনফিল্ড চেইন থেকে আমরা কিন্তু ক্লেম করতে হবে আমাদেরকে। এজন্য আমাদেরকে ওই নেটওয়ার্কে কিছু বিএনবি নিতে হবে। আমাদের কাছে যদি স্মার্ট চেইন বিএনবি থাকে তাহলে আমরা এইখান থেকে ব্রিজ করে বাইন্যান্স গ্রিনের ভিতরে নিতে পারবো। তো আমি এই লিঙ্ক থেকে যাচ্ছি। আমি বাইন্যান্স থেকে $2 মতো বিএনবি উইথড্র করছি, যেখান থেকে $1 আমি হচ্ছে গ্রিন ফিল্ডে নিব। তো এর জন্য দেখেন আমি হচ্ছে ব্রিজটা ওপেন করলাম, এবার আমার ওয়ালেটটা কানেক্ট করে নিব। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে কিন্তু বিএনবি গ্রিনফিল্ড ব্রিজ দেখাচ্ছে। তো আমরা বাইন্যান্স স্মার্ট চেইন থেকে আমরা গ্রিনফিল্ডে নেব। তো আমি এইখানে একটা অ্যামাউন্ট বসাই দিতেছি।
তো এখন কিন্তু এটা কি হবে, আমাদের বাইন্যান্স স্মার্ট চেইন থেকে বাইন্যান্স গ্রিন ফিল্ডে চলে যাবে। তো অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে। এবার আমি আমার এখানে যে ট্রানজ্যাকশনগুলো আছে সবগুলো আমি সিলেক্ট করে দিয়েছি। এবার আমি এখান থেকে ক্লেমে ক্লিক করব। তো এটা একটু রিফ্রেশ দিতে হবে, এখানে অলরেডি ব্যালেন্স অ্যাড হয়েছে, বাট তো আমি এগেইন সব সিলেক্ট করে দিচ্ছি এবং ক্লেমে ক্লিক করে এখান থেকে যে ট্রানজ্যাকশনটা আসবে সেটা আমি অ্যাপ্রুভ করে দিব। তো অ্যাপ্রুভ করে দিলাম। এবার একটা একটা করে ক্লেম হতে থাকবে এবং আপনারা দেখতে থাকবেন এখানে আমার পয়েন্টসগুলো কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, প্রথম ক্লেম অ্যাপ্রুভের সময় সবগুলো ক্লেমের লুপে পড়ছে, ঠিক আছে। যেখানে দেখেন আমার আগে একটা ক্লেম করা ছিল, এখন কিন্তু এখানে দুইটা। তো আস্তে আস্তে কিন্তু সবই হবে। যদি আমি অ্যাগেন ক্লেমে ক্লিক করি, নিচে খেয়াল করেন এখানে কিন্তু এই যে আবারও যদি দেখেন খেয়াল করেন নিচে যে কিন্তু আসতেছে 1/36। তো একটা একটা করে কিন্তু ক্লেম আস্তে আস্তে হবে। আর যদি প্রবলেম হলে পরবর্তীতে আমরা ক্লেমগুলি করে নিব। তো এইখানে কিন্তু আমার 33 পয়েন্ট ছিল, যেখান থেকে 38 হয়েছে। এগুলো সবগুলো ক্লেম হয়ে গেলে সবগুলো পয়েন্ট অটোমেটিকলি কিন্তু এইখানে অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে আপনি হিস্ট্রিতে ক্লিক করে আপনার হিস্ট্রি দেখতে পারবেন। রিওয়ার্ডে ক্লিক করে যদি নিচে আসেন, রিওয়ার্ডে এসে এখান থেকে আপনি আপনার টুইটার এবং ডিসকর্ডটাকে কানেক্ট করে নেবেন। এবার যদি মাই পেটে যান তাহলে এখানে একটা এনএফটি মিন করতে পারবেন, যেটা এখন বর্তমানে অ্যাভেলেবেল নয়। তো বেশি বেশি পয়েন্টসগুলি পাওয়ার জন্য আপনাকে চ্যাটজিপিটির ভিতরে বড় বড় চ্যাটিং হিস্ট্রি তৈরি করতে হবে। এর জন্য আপনি চ্যাটজিপিটির যে ওয়েব অ্যাপ্লিকেশন আছে এইটাও ইউজ করতে পারেন। এখানে আপনি যেই জিমেল দিয়ে চ্যাটজিপিটি সাইন আপ করেছেন, যেই জিমেল ব্যবহার করে, সেটা আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন। আপনি সেম একই জিমেল ব্যবহার করবেন এবং আপনি প্লে স্টোর থেকে চ্যাটজিপিটির এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এই উপরেরটা না, এই যে নিচের এটা ডাউনলোড করে আপনি সেম একই জিমেল দিয়ে সাইন আপ করে রাখবেন। এরপর আপনি মোবাইল থেকে যত চ্যাটিং হিস্ট্রি তৈরি করবেন আপনি সবগুলোর বিনিময় কিন্তু অ্যাগ্রিগেটের ভিতরে পয়েন্টস পাবেন। আরও একটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা আপনি চ্যাটিং করার সময় ধরেন আপনি ওদেরকে বলবেন যে কোনো একটা আর্টিকেল চাইবেন। ধরেন আপনি সম্প্রতি ক্রিকেট খেলার উপর একটা আর্টিকেল চাচ্ছেন এবং আপনি ওদেরকে বলে দিবেন যে তুমি আর্টিকেলটা আমাকে 2000 ওয়ার্ডের দাও, ঠিক আছে। বলে দিবেন যে তুমি আর্টিকেলটা 2000 ওয়ার্ডের দাও, আর্টিকেলটা 5000 ওয়ার্ডের দাও। এতে করে হবে কি, ও বড় বড় রিপ্লাই আপনাকে দিবে এবং এর জন্য বড় বড় চ্যাটিং হিস্ট্রি ক্রিয়েট হবে, যার বিনিময়ে কিন্তু আপনি অ্যাগ্রিগেটার থেকে বেশি পয়েন্টস পাওয়ার জন্য সুবিধা পাবেন। আপাতত এইটুকু ছাড়া আর তেমন কোনো কাজ এখানে নাই। শুধুমাত্র আবারও হাইলাইট বলে দিচ্ছি, এক্সটেনশন লিঙ্কটা থেকে আপনি এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন এবং ওপেন করে একটা ওয়ালেটে কানেক্ট করবেন। দেন আপনি চ্যাটজিপিটিতে আপনার জিমেল দিয়ে সাইন ইন করবেন। এরপর জাস্ট আপনি এখানে চ্যাটিং করতে থাকবেন। এটুকুই আপাতত আপনার কাজ। পরবর্তীতে আমরা ফুললি আপডেট আসলে ক্লেম করে নিব। আর যারা একদমই নতুন আছেন তারাও এখানে চ্যাটিং করে পয়েন্টসগুলা কালেক্ট করতে থাকেন। যখন পয়েন্টগুলা ক্লেম করে আপনাকে নিতে হবে তখন আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব।